আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় ছিলিস তুই? আমি টিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও, আমার তোর সঙ্গে একটু দরকার আছে। কি দরকার বাপি? আমি ভাবছি আমি একটু টিয়াদের বাড়িতে যাব। টিয়াদের বাড়িতে কেন? একটু দরকার আছে। টিয়া আর শেখরের ব্যাপারে কথা বলতে? না, তোর ব্যাপারে। আমার তোমাকে একটা কথা বলার আছে বাপি। বল, কি বলবি? কথাটা হচ্ছে আহ, মানে আসলে আমি বলতে পারছিস না? না, আসলে কিভাবে বলবো। আমার কাছে এসে বস। কি হলো? ওইভাবে কি দেখছিস? বললাম না আমার কাছে এসে বস। বল এবার কি হয়েছে। আসলে টিয়ার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল, মানে যে ছেলেটা টিয়াকে ভালোবাসে, আমার ওই ছেলেটাকেই ভালো লেগেছে। কিন্তু সে তো টিয়াকে ভালোবাসে। আমি জানি বাপি, কিন্তু উনি মানুষটা খুব ভালো, সেই জন্যেই আমার ওনাকে ভালো লেগেছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম, আর সেই জন্যই আমি টিয়াদের বাড়ি যাচ্ছি এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে। না, এখন তুমি যেও না। কালকে আন্টি ওনাদের বাড়িতে যাবে, আর ওখানে গিয়ে সব সত্যিটা বলবে। কিন্তু আমারও তো কথা বলা দরকার আছে। আগে আন্টি ওনাদের বাড়িতে গিয়ে সব কিছু ঠিকঠাক বলে আসুক, তারপর না হয় তুমি যেও। হাহ, তাহলে আমার মেয়েটা বিয়ে করবো না বলেও বিয়ের জন্য তৈরি হয়ে গেল। তুমি বললে আমি বিয়ে করব না বাপি। দূর পাগল মেয়ে, আমি তো ইয়ার্কি করছিলাম। তাই বলে তুই এই ভাবিস না যে তুই পছন্দ করেছিস বলেই সেই ছেলের সঙ্গে আমরা তোর বিয়ে দিয়ে দেব। আমরা আগে দেখবো, শুনবো, তারপর যদি ঠিক মনে হয় তাহলেই বিয়ে দেব। আমি অনেক ভেবে দেখলাম, তুই ঠিকই বলেছিস। পায়েলের বাবা যখন একটা আতিপাতি ছেলেকে তোর ঘাড়ে গুছিয়ে দিতে পারে, তখন আমরা ছাড়বো কেন? তুই একদম চিন্তা করিস না, আমি কৃষ্ণর সঙ্গে পায়েলের বিয়ে একদম পাকাপাকি করে আসব। কৃষ্ণ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার জায়গায় পায়েল কেন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন তুমি কি বলবে? লুকোনোর তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলবো। তুই ওকে পছন্দ করিস না সেই জন্য যাসনি, পায়েলকে পাঠিয়েছিস। আর পায়েলের তোকে পছন্দ হয়ে গেছে, ওদেরকে একটু লোভ দেখিও, তাহলেই কাজ হয়ে যাবে। বলবে পায়েলের বাপি অনেক বড়লোক, একদিন সব সম্পত্তি ওই পাবে। তাহলেই দেখবি কৃষ্ণ নাচতে নাচতে পায়েলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। সেটাই তো করব, কারণ কৃষ্ণর মা যা লোভী। আমি সকালে বেরিয়ে যাওয়ার পর বাবা কিছু বলছিল নাকি? কি আর বলবে, একটু চিৎকার চেঁচামেচি করলো। আমি তো ইচ্ছা করে আরো জোরে জোরে বলেছি, যাতে কৃষ্ণর মায়ের কানে সবকিছু ঢোকে, আর উনি বুঝতে পারে আমি ওনার ছেলেকে কোনো দিনও বিয়ে করব না। একদম ঠিক করেছিস, আমি হলে তো আরো দু চারটে কথা শুনিয়ে দিতাম। কালকেই সুযোগ পেয়ে যাবে কথা শোনানোর, কালকেই না হয় শুনিয়ে দিও। কালকে কথা শোনালে চলবে না, কালকে তো লোভ দেখাতে হবে। এবার পায়েল বুঝবে কেমন গোবর গণেশকে ভালোবেসেছে। কি হয়েছে বলুন তো? এতবার কল, এতবার মেসেজ, কোনো জরুরি দরকার? অনেক ডিস্টার্ব হয়েছে বুঝি? না তা নয়, কিন্তু এতগুলো কল, এতগুলো মেসেজ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি করব বলো? বাড়িতে ফোন করলে তো তুমি ফোনে আসতে চাও না, সেই জন্য ডাইরেক্ট তোমাকেই ফোন করছিলাম। বাড়িতে ফোন মানে? না বোঝার ভান করো না। আমি সকালে তোমাদের বাড়িতে ফোন করেছিলাম। মা তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেই জন্য। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করতে শুরু করেছো, নইলে আমার এক ডাকেই কেন চলে আসবে। তোমার যখন আমাকে ভালো লাগেইনি, তুমি যখন আমাকে বিয়ে করবেই না, তখন প্রথম দিনই তো আমাকে বলে দিতে পারতে। আমি তাহলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখাই ছেড়ে দিতাম। প্রথমে যখন তুমি বিয়ের জন্য না বলেছিলে, তখন ভেবেছিলাম তুমি আমাকে দেখোনি, সেই জন্য হয়তো না বললে। কিন্তু এখন এইরকম করার মানেটা কি টিয়া? তুমি কি আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলে? হ্যাঁ, নাটক। আমার সবটাই নাটক। তোমার চোখ দেখে কিন্তু আমার অন্য কথা মনে হয়েছিল। আমার মনে হয়েছিল তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। টিয়া আপনাকে ভালোবাসে না।
তার মানে এই ছিল তোমার মনে? আমার সঙ্গে তুমি যেটা করলে সেটা খুব ভালো করলে। এটা হওয়া দরকার ছিল আমার সঙ্গে। আমি আর কখনো কোনো মেয়েকে বিশ্বাস করব না, শুধুমাত্র তোমার জন্য। আমি আপনাকে ভালোবাসি। নতুন করে তুমি আর আমাকে ঠকাতে পারবে না। আমি আর তোমার চোখকেও বিশ্বাস করব না।